আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নেক্সট এপিসোড। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো দুনিয়ার সবচেয়ে সহজ রেসিপিতে মুসুরি ডাল রান্না। এই ডাল রান্না এতটাই সহজ যে কেউ যদি নতুন রাঁধুনি হয় অথবা ব্যাচেলার থাকে তারা একবার দেখলেই এই অনুযায়ী পারফেক্ট ডাল রান্না করতে পারবে। আশা করি ভিডিওটি দেখে সবাই উপকৃত হবেন। তবে চলুন শুরু করা যাক। আমি এখানে নিয়েছি হাফ কাপ মসুরের ডাল। ডালটাকে আমি খুব ভালোভাবে পানি দিয়ে কচলে 2-3 বার পানি বদলে ধুয়ে নেব। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন যাতে আমি যখন নতুন নতুন ভিডিও দিব সাথে সাথেই যেন আপনারা পেয়ে যান। এই যে আমি ডালটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আমার ডাল ধোয়া শেষ। এখন ডালটাকে আমি একটা প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। যাদের প্রেসার কুকার নেই তারা এটা চাইলে কড়াইতেও বা হাঁড়িতেও বসাইতে পারবেন, কিন্তু তাতে সময়টা একটু বেশি লাগবে। এখন আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা একটা পেঁয়াজ, 4-5টা কাঁচামরিচ, হাফ টেবিল চামচ লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়া। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এখানে চাইলে আপনার রান্নার সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারবেন। এবার ডালটাকে আমি একটু সব কিছুর সাথে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এখন আমি এখানে মেজারমেন্ট কাপের 3 কাপ পানি দিয়ে দিব। আমি এখানে সব চেষ্টা করেছি সব কিছুর পারফেক্ট পরিমাপ বলে দিতে, যাতে এই মাপ দেখে রান্না করলে পারফেক্টভাবে ডাল রান্নাটা হয়। এখন প্রেসার কুকারের মুখটা লাগিয়ে দিচ্ছি। মিডিয়াম টু লো আছে জালটা রাখবো। 4টা প্রেসার কুকারে সিটি দিলে আমি চুলার ফ্লেমটা অফ করে দিব। প্রেসার কুকারটা একদম ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে চামচ দিয়ে ডালটাকে ভালোভাবে নেড়ে এবার ডালটাকে একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল দুর্দান্ত মজাদার স্বাদের মুসুরি ডাল পাতুরি বা চচ্চড়ি। এই ডালটা এখন পাতলা আছে, কিন্তু ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। ডালটা খেতে অনেকই মজা। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।